গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আর এখন বাজে ঘড়িতে 10টা, মানে সকাল 10টা। আমরা চলে এসেছি দুজনে বাইরে। দেখুন, আবার আগের দিন স্নো হয়েছে, চারিদিকটা স্নোয়ে ঢেকে গেছে। তবে খুব বেশি স্নো হয়নি, অল্পই স্নো হয়েছে। তাই আজকে আর স্নো যে ব্লোয়ারটা আছে সেটা দিয়ে করছি না, আজকে হাতে করেই, মানে এই শাবল দিয়েই করে দিচ্ছি। তবে জানেন, স্নোটা বেশ ভারী হয়ে আছে, কারণ এখন না বৃষ্টি পড়ছে। টেম্পারেচার আবার একটু বেড়ে গেছে স্নো হওয়ার পর, তাই এখন স্নোটাই আবার বৃষ্টি হয়ে পড়ছে। তাই স্নোটা না ভীষণ ভারী হয়ে গেছে। কিন্তু ব্লোয়ার দিয়ে আর করার দরকার নেই, বললেই শাবল দিয়ে অল্প করে দিই। আর করারও দরকার ছিল না, যেহেতু বৃষ্টি হচ্ছে, টেম্পারেচারও বেড়ে গেছে, একদিনের মধ্যে আরামসে গলে যেত। কিন্তু আমাদের করতে হচ্ছে, তার কারণ আমাদের একটা বড় পার্সেল দিতে আসবে। আসলে আমরা একটা ফার্নিচার কিনেছি, ওই যে টেবিল কিনবো বলেছিলাম, তবে টেবিল নয় জানেন, টেবিলটা আসবে 2-3 মাস পর। টেবিলের সাথে আমরা আর একটা সোফা কিনেছি, তো সেই সোফাটাই দিতে আসবে আজকে, মানে আজকে ডেলিভার করবে। আর পার্সেলটা, মানে প্যাকেটটা তো অনেকটাই বড় হবে, ওদের আনতে অসুবিধাও হতে পারে, তাই স্লিপারি হয়ে থাকে, সেই অবস্থায় যদি পড়ে যায়, সেই জন্য আমরা পরিষ্কার করে দিলাম। এখন চলে এসেছি ভেতরে হাতগুলো সেঁকতে। প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে জানেন, হাতের আঙুলের ডগাগুলো পুরো জ্বালা করছে, ঠিক আগুনে পুড়ে গেলে যেরকম জ্বালা করে, অতিরিক্ত ঠান্ডাতেও সেরকম জ্বালা করে। ঠান্ডা নয় ভেবে আজকে যেই স্নো পরিষ্কার করার গ্লাভসগুলো পরি, সেগুলো পরে যায়নি, তাতে হাতগুলো খুব ঠান্ডা হয়ে গেছে। এইভাবেই জানেন তো ফ্রস্ট বাইট হয়, আর ওই জন্যই প্রপার গিয়ার পরে তবে এইসব করতে হয়। কিন্তু ওই গোলক তাই চেঁচামেচি করছে, বলছে কেন পরে আসনি। তো যাই হোক, স্নান টান করে চলে এসেছি, পুজোও হয়ে গেছে। এখন ওয়েট করছি, ওরা আসছে, মানে ওরা এসে গেছে, জিনিসটা নামাচ্ছে ওদের গাড়ি থেকে। এই যে এসে গেছে, বেশ বড়। দরজাটাকে খুলেও আবার বন্ধ করে দিলাম, এত বড় জিনিসটা ওরা এইখানটাই রেখে যাবে। দরজাটা খুলে রাখলে যদি অসুবিধা হয়, তাই বন্ধ করে দিলাম। যেহেতু আমরা অ্যাসেম্বলের নিইনি, মানে অ্যাসেম্বল করার জন্য আরও $130 মতো ওদের দিতে হচ্ছিল। তো যেহেতু সোফা, গোলক বললো আমরা করে নিতে পারবো, সেই জন্য ওরা বাইরেই রেখে গেছে, আর ভেতরেও ঢোকাবে না, আমাদেরই করতে হবে। এই জায়গাটা পরিষ্কার করে দিলাম, গাছটা যেটা ছিল সেটা সরিয়ে দিলাম, প্যাকেট সমেত এবার ভেতরে ঢুকিয়ে নিচ্ছি। আর যেহেতু আমাদের এখন ডাইনিং টেবিলটা নেই, তাই এই জায়গাটা অনেকটা ফাঁকা, অ্যাসেম্বল করতে কোনো অসুবিধা হবে না। যদি কোনো বড় ভারী ফার্নিচার হতো, তাহলে হয়তো আমরা অ্যাসেম্বলের জন্য লোককে বলতাম। আর তাছাড়া গোলক এই অ্যাসেম্বল করতে খুব ভালোবাসে, আর শুধু শুধু $130 দেবার কোনো মানে হয় না, এটা এমনি ইজিলি হয়ে যাবে। হালকা আছে সোফাটা। আসলে এই জায়গাটা না আমাদের একটা সোফার দরকার ছিল, মাত্র আমাদের এখানে 5 সিটার ছিল, মানে অনেকজন 14-15 জন এলে 5 জন ছাড়া বাকি সবাই নিজেই বসে। তো সেই জন্য একটা সোফার ভীষণ প্রয়োজন ছিল। সোফাটা কেনার জন্য যাইনি, গেছিলাম ডাইনিং টেবিলটা কিনতে, কিন্তু গোলক বলল সোফাটা কিনলে 10% ওরা ডিসকাউন্ট দেবে। তো যখন দরকার আর ডিসকাউন্ট দিচ্ছে, তাহলে এখনই কিনে নাও, পরে কিনলে তো একটা একটা করে কিনলে অনেক বেশি টাকা লাগবে। তো সেই জন্য আমরা সোফাটা কিনে নিলাম। কিন্তু দেখুন, সোফাটাই আগে ডেলিভার করে দিল, আর টেবিলটা বলছে 2-3 মাস পর ডেলিভার করবে। যদিও আমাদের খুব অসুবিধা হচ্ছে তা নয়, কারণ আমরা আমাদের যে আইল্যান্ড আছে, ওই যে দূরে আইল্যান্ডটা, 2টো চেয়ার দেখা যাচ্ছে, ওখানে বসেই আমরা এখন খাওয়া দাওয়া করছি। আর এখানে আমরা খুঁজছি যে সোফার পায়াগুলো কোথায়। তারপরে দেখছি এই সোফার নিচে একটা চেনের মতো করা আছে, তার ভেতরে একটা প্যাকেটের মধ্যে সোফার পায়া বা আরও যে স্ক্রু যেগুলো থাকে সেগুলো ছিল। তো সেগুলোই বের করে আমি আরও দেখছি ভেতরে আরও কিছু দিয়েছে কিনা। তো গোলক এখানে দেখুন সোফার পায়াগুলোকেও ফিট করে দিয়েছে। এখন সোফাটাকে সোজা করে বসাচ্ছি, কারণ এর যে ব্যাকরেস্টটা আছে, এবার এটাকেও ফিট করব। এখানে একটা মুশকিল হচ্ছে, কেনার জন্য তো টাকা লাগেই, আবার এত বড় বড় জিনিসগুলো যদি কোথাও ফেলতে যান, তার জন্যও কিন্তু প্রচুর টাকা লাগে। তাই দেখে শুনে জিনিস কিনতে হয়, যে যাতে জিনিস নষ্ট না হয়ে যায়, এবং সেই নষ্ট জিনিস যদি বিক্রি না হয়, ফেলতে গেলে তার জন্য আবার টাকা না লাগে। তো সেই জন্য দেখে শুনে একটা ভালো সোফা কিনে আনলাম। সোফাটার খুব বেশি দাম না, খুব সস্তার মধ্যেই নিয়েছি আমরা, কিন্তু বেশ ভালো মনে হলো, বেশ পোক্ত মনে হলো। তো এখানে এখন ব্যাকরেস্টটা লাগাতে ভীষণ অসুবিধা হচ্ছে। আমি গোলককে বলছি তুমি একদিকটা লাগাও, তারপরে আবার এই দিকটা এসে আমি ধরছি, আমার দিকটা এসে তুমি আবার লাগাবে।
ইন্ডিয়াতে হলে এতক্ষণ বাইরে থেকে লোক ডাকি এগুলোকেই খুব ইজিলি করা হয়ে যেত, কিন্তু এখানে ম্যান পাওয়ার কস্ট এতটাই বেশি, তাই ম্যাক্সিমাম কাজই নিজেদের করে নিতে হয়। হ্যাঁ, একসাথে অনেক যদি ফার্নিচার থাকতো তাহলে হয়তো আমরা সেটা $130 দিয়ে নিয়ে নিতাম, কিন্তু একটা ফার্নিচারের জন্য $130 খরচা করার কোনো মানে হয় না, আর যখন এটা ইজিলি হয়ে যাবে। তো যাই হোক, এখানে দেখুন এখন ফিট হয়ে গেছে, আর এই সোফাটাতে ইজিলি 4 জন বসতে পারবে। 3 জন তো আরাম করে বসতে পারবে, 4 জনও বসতে পারবে। এখন বেশ অনেকগুলো বসার জায়গা হয়ে গেল, আর দেখতেও এই জায়গাটা সুন্দর লাগছে। যখন আমরা ফার্নিচার কিনি, গোলককে আমি বলেছিলাম লেদারের কিনো না, এরকম মানে ফেব্রিকেরই কেনো, কিন্তু গোলকের লেদারের কেনারই বেশি ইচ্ছে ছিল, তাই ও আগেরটা লেদার কিনেছে। তো আমার এবারে ফেব্রিক কেনার ইচ্ছে ছিল বলে একটা ফেব্রিকের আনলাম। আর ফেব্রিকের না দামও যে খুব বেশি তা নয়, অন্তত লেদারের থেকে তো কমই দাম। চলুন, এবার বিকেল হয়ে গেছে, চলে এসেছি একটু গ্রসারি শপিং করতে। অনেক দিন আসিনি, এইভাবে একদিনে এসে সমস্ত কিছু কিনে নিয়ে যাই। আজকে বুধবার, প্রথমেই বলেছি মানে ব্লগের শুরুতে, আর বুধবারে এদের এখানে খুব ভালো সবজি আসে, তাই বললাম চলো বুধবারেই আমরা যাই, গিয়ে মানে ফ্রেশ সবজিগুলো নিয়ে আসি। এখানের এই ইন্ডিয়ান স্টোরগুলোতে সবজি আসে মঙ্গল বা বুধবার করে, মানে সপ্তাহে একটা দিন সব সবজি আসে, আর তার পরেই যদি আসি ফ্রেশ থাকে সবজিগুলো, খারাপ হয়ে যায় না। তাই এখানে আমি বেছে বেশ কিছু সবজি নিয়ে নিলাম। কুমড়ো নিলাম, লাউ নিলাম, এখানে কিছু উচ্ছে নিচ্ছি, ভিন্ডিও নিয়েছি। এবারে দেখি বেগুনগুলোও বেশ ভালো এসেছে। ভালো মনে হচ্ছে, নিয়ে নাও তো। এখানে আম দেখেই গোলক বললে একটা আম নিয়ে নাও, একটু আমের চাটনি করবে। এই একটা আমের পুরো চাটনি বানিয়ে রেখে দিলে ওই আচারের মতো করে বানাই, বেশ অনেক দিনই ধরে খাওয়া যায়। আর এখানে পটলও এসছে দেখছি, বেশ ভালো বড় বড় পটলগুলো আছে, মানে ছোটই কিন্তু তুলনামূলক বড় আর কি, মানে যা ছোট ছোট হয়ে যায় শীতকালে তার থেকে দেখলাম একটু ভালোই এসছে, তাই পটল নিয়ে নিলাম। বেছে বেশ কিছু কাঁচা লঙ্কাও নিয়ে নিচ্ছি। এখানে সাধারণত সবাই উইকেন্ডে বাজার করতে আসে, কিন্তু আমি আর গোলক বলি চলো আমরা উইকডেজের মধ্যেই নিয়ে আসি, ফ্রেশও থাকে আর ভিড়টাও কম থাকে। আর এখানে দেখুন কাঁঠাল পাওয়া যাচ্ছে, খাজা কাঁঠাল, আবার অসময়ে, এখনও তো গরমই পড়েনি, তবে গরম পড়লে কাঁঠাল, আম, লিচু সবই এখানে পাওয়া যায়। এখানে কয়েকটা পেয়ারাও নিয়ে নিল, আমরা খুব পেয়ারাও খাই, পেয়ারাগুলো বেশ মিষ্টিও হয়। আর এখানে একটু সাবু নিয়ে নিচ্ছি, যে ছোট দানা সাবুটা হয় সেটা, কারণ সামনেই নীলষষ্ঠী আসছে, উপসে সাবু মাখা খাবো। বড় সাবুদানাটা আছে, বাট ছোটটা খেতে বেশি ভালো লাগে। এখানে আর একটা জিনিস চোখে পড়ে গেল, সেটা হচ্ছে রাবড়ি উইথ গুলাব জামুন। এটা নতুন এসেছে, গোলক বললো একটা খেয়ে দেখলে হয়, এগুলো কিন্তু বেশ ভালো হয়। হলদিরামের বা বদিলালের যে জিনিসগুলো আসে না, খেতে খারাপ লাগে না। তবে এটা নিয়ে গেছিলাম, কিন্তু যখন আমরা স্ক্যান করাচ্ছিলাম এটা আর হলো না, আসলে এটা নতুন এসেছে, তাই বলল এখন এর দামটা এখানে মানে এন্ট্রি হয়নি, তাই ও দিতে পারলো না। যত ধরনেরই বিস্কিট নিই না কেন, মারিগোল্ড না নিলে কিন্তু হয় না, চায়ের সাথে সকালবেলায় মারিগোল্ড খেতেই বেশি ভালো লাগে। তো যাই হোক, চলুন ফাইনালি সব নেওয়া হয়ে গেছে, তবে এখানেই শেষ নয়, এখান থেকে বেরিয়ে আবার যাব ওয়ালমার্টে। আসলে একটা দোকান থেকেই সব কিছু কেনা হয় না, কারণ কিছু কিছু সবজি থাকে যেগুলো আমাদের এখানকার যে শপগুলো থাকে সেখান থেকে নিতে হয়, যেমন ওয়ালমার্ট, টার্গেট, এইসব থেকে। চলে এসেছি এখন ওয়ালমার্টে। এখানে এসে টমেটো, ফুলকপি, বাঁধাকপি, ধনেপাতা এই সব জিনিসগুলো এখান থেকে নেব, কারণ ওখানে দেখলাম ইন্ডিয়া বাজারে খুব একটা ভালো ছিলও না, আর দামটাও এখানের থেকে একটু বেশি হয়। তাই এখানে বেছে বেশ কিছু টমেটো নিয়ে নিচ্ছি। টমেটোগুলো বেশ ভালো আছে, লাল লাল দেখে একদম বেশ সুন্দর। আর টমেটো একসাথে আমি অনেকটা নিয়ে নিই, কারণ ইউজও হয় অনেক বেশি, তার জন্য দেখুন এখানে আমি 1 থলি টমেটো নিয়ে নিয়েছি, এটা এখন আমার অনেক দিন চলে যাবে। চলুন এবারে আর কি আছে সেগুলো দেখি। এখানে দেখুন আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে রোমা টমেটো। এই টমেটোটাকে কি বলে আমার খেয়াল নেই, বড় বড় বেশ হয়, আর রঙটা দেখুন কি সুন্দর, একদম টকটক করছে। তবে এই টমেটোগুলোতে না মানে বীজটা মানে শাঁসটা বেশি হয় ঠিকই, কিন্তু বেশি দিন থাকে না, তাই আমি সবসময় রোমা টমেটো নিই। আর এখানে স্টোরটা আপনাদের ঘুরে দেখাচ্ছি, ওয়ালমার্টের কত বড়, সবজি সেকশনটাই এত বড়, বাকি স্টোরটা তো আপনাদের দেখালে অবাক হয়ে যাবেন, বেশ অনেকটা বড়। এসেছি একটু নারকেল নিতে, ওই যে বললাম সামনে নীলষষ্ঠী আছে, বেশ কিছু ফল নিয়ে নিচ্ছি ওই জন্য। ওইদিকে শাঁকালুও দেখলাম, শাঁকালুগুলোও বেশ সুন্দর আছে। এখানে নারকেলের দেখছি কোনটাতে জল আছে। ইন্ডিয়া বাজার থেকে যখনই নারকেল আনি, প্রত্যেকটা নারকেলই দেখেছি ম্যাক্সিমাম টাইম খারাপ বেরোয়, এরকম খুব এখন কম নারকেল পাই যেটা ভালো।
তার জন্য আমি আর এখন ইন্ডিয়া বাজার থেকে নারকেল নিই না। নারকেল হয় এই ওয়ালমার্ট থেকে নিই, তা না হলে এখানে আর একটা আছে ফ্রেশ টাইম বলে দোকান, সেখান থেকে নিয়ে আসি। ভালো হয়, খারাপ হয় না নারকেলগুলো। আর বেশ জল ভর্তি আছে, নিয়ে নিলাম একটা। আর ওই দিক থেকে গোলক শাঁকালু নিয়ে নিল, তবে বললো শাঁকালুগুলোর গায়ে না মোম লাগানো আছে, তাই পালিশ মানে একটা বেশ চকচক করছে। আমি বললাম অসুবিধা নেই, কারণ আমরা তো খোসাটা ফেলেই দিই, খোসা সমেত তো আর শাঁকালু খাই না। এসেছি এইখানটায় দেখতে যে ক্যাপসিকাম, গ্রিন ক্যাপসিকামগুলো আছে কিনা, কিন্তু দেখছি যে কালার ক্যাপসিকাম সেগুলোই আছে, গ্রিনটা নেই। গ্রিনটা বোধহয় অন্যদিকে আছে। দাঁড়ান, একটা ধনে পাতাও নিয়ে নিই। এই ধনে পাতাগুলোও বেশ সুন্দর পাওয়া যাচ্ছে এখন ওয়ালমার্টে। ফুলকপিও একটা নিয়ে নিলাম, রাখি, কখনো কখনো কিছু কিছুতে দরকার হয়। ফুলকপির তরকারি খুব একটা খাওয়া হয় না, ভাজাভুজিতেই বেশি ইউজ হয়। সব সবজির মধ্যে যেই দুটো না নিলেই নয় সেটা হচ্ছে আলু আর পেঁয়াজ। ওই সেকশনেই চলে এসেছি। আর আলু পেঁয়াজের সেকশনে দেখুন এখানে কচু, তারপরে রাঙা আলু, কুমড়ো, এই সব কিছু এখানে থাকে। এখানে বেছে বেছে বেশ কয়েকটা পেঁয়াজ নিয়ে নিলাম। পেঁয়াজের সাইজ তো এখানে জানেন, যেমন বড় বড় সাইজ সেরকম অনেক ধরনের পেঁয়াজ পাওয়া যায়। ইয়েলো পেঁয়াজ, হোয়াইট, আর এরকম ডার্ক কালারের যে আমরা দেশে ইউজ করি সেই রকমও পাওয়া যায়। এগুলো ঝাঁঝও হয় বেশি, আর আমরা যেহেতু মাছ মাংস রান্না করি তার জন্যই ঝাঁঝ পেঁয়াজগুলোই না বেশি ভালো হয়। অন্যান্য পেঁয়াজগুলো না এতটা ঝাঁঝ হয় না, মিষ্টি মিষ্টি হয়ে যায় তরকারিটা, তাই সবসময় আমরা এই রেড পেঁয়াজগুলোই নিই। তা গোলক দেখে দেখে একটু ছোট ছোট দেখে নিচ্ছে, আমি বললাম। আর এখানে দেখুন পুরো শীতকাল জুড়ে এই ছোট ছোট কমলা লেবুগুলো পাওয়া যায়। এই কমলা লেবুগুলোর সাইজ ভীষণ ছোট হয়, টক মিষ্টি খেতে হয়, কোনোটা আবার খুব ভালো মিষ্টিও থাকে। নাম হচ্ছে কিউটিস, আর সত্যি তাই, খুব কিউট দেখতেও হয়। পুরো শীতকাল জুড়ে এই কমলা লেবুগুলো সব দোকানেই পাওয়া যায়, মানে কস্টকো, ওয়ালমার্ট, টার্গেট, সব জায়গাতে। নিয়ে নিলাম কিছু স্প্রিং অনিয়ন বিভিন্ন রান্নাতে দিয়ে খেতেও ভালো লাগে, আর তাছাড়া ভাজা খেতেও খুব ভালো লাগে। আর এখানে দেখুন ফুলকপির পাতাগুলোও পাওয়া যাচ্ছে, ফুলকপির ডাঁটা। আমরা যে ফুলকপির ডাঁটা চচ্চড়ি খাই, এখান থেকে কিন্তু নিয়ে যাওয়া যেতে পারে। আগে দেখিনি জানেন, হঠাৎ করে চোখে পড়লো। পরের বার যখন আসবো, এবারে তো অনেক সবজি কেনা হয়ে গেছে, পরের বার যখন আসবো ভাবছি এই ডাঁটাগুলো নিয়ে যাব, গিয়ে চচ্চড়ি করে খাবো। কয়েকটা অ্যাভোকাডোও নিয়ে নিচ্ছি, কারণ আমরা তিনজনেই এখন খুব অ্যাভোকাডো খাই। গুবলুও এখন খায়, আগে খেত না। এখন যেহেতু স্যান্ডউইচ, র্যাপ বানিয়ে দিই, তার মধ্যে অ্যাভোকাডোটা দিলে না খুব ভালো লাগে খেতে। আর এখানে বেছে বেছে নিয়ে নিচ্ছি, তবে অ্যাভোকাডোগুলো না পাকা নয়, প্রত্যেকটা শক্ত। 3-4 দিন রাখলে তারপরে নরম হয়। আর এখান থেকে একটা স্ট্রবেরির এরকম প্যাকেটও নিয়ে নিচ্ছি। আসলে সকালবেলার দিকে একটু ভাবছি ওটসের যে শেক হয়, ওটসের ওই শেক খাবো, তো সেই জন্যই একটা নিয়ে নিলাম। স্ট্রবেরি দিয়ে বা যে কোনো ফ্রুটস দিয়ে ওটা শেকটা বানালে খুব ভালো লাগে। চলুন এবার মিটের সেকশনে যাই। অনেক ভেজিটেবল কেনা হলো, যেটা না নিলেই নয় সেটা হচ্ছে এই চিকেন, যে বোনলেস থাইগুলো হয় সেগুলো। আসলে গুবলুর জন্য এগুলো রাখতেই হয়, রোজই ওকে চিকেনের কিছু না কিছু অল্প দিতেই হয়। প্রোটিন বলতে চিকেন আর এই ডিমের ওপরইও থাকে, মাছ খুব একটা খায় না। ভেজিটেবল তো এর সাথে দিই, ও প্রচুর ভেজিটেবল এখন খায়, কিন্তু তার সাথে ওকে মিটটাও দিতে হয়। অল্প করে কিছু একটা বানিয়ে রেখে দিই, সেটা থেকেই মানে কাবাব টাইপের কিছু বানিয়ে রেখে দিই, সেটা থেকেই আমি স্যান্ডউইচ বা র্যাপ বানিয়ে দিই। তো এখান থেকে চিকেন থাই নিয়ে নিলাম, অর্গানিক যে বোনলেস চিকেন থাইগুলো পাওয়া যায়। তারপরে এলাম একটু চুটুর পুটুর সেকশনে, মানে যেখানে স্ন্যাক্স পাওয়া যায়। এই চিপস টাইপের কিছু নেব, চিপস বা ওই কুরকুরে টাইপের কিছু একটু এনে রাখি। বিকেলবেলা বা কখনো ওর একটুখানি কিছু খেতে ইচ্ছে হলো তখন অল্প স্বল্প এখান থেকে নেয়। এখান থেকেই ঝাল ঝাল এটা নিয়ে দেখি, এখন খুব ঝাল খেতে শিখেছে জানেন, আমার মতোই হয়েছে। ভীষণ ঝাল খেতে চাই, মানে স্পাইসি জিনিস খেতে চাই, মানে খেতে পারে না খুব একটা, কিন্তু ওর ভালো লাগে খেতে। ঝাল লাগে হুহা করতে করতেও খেয়ে নেয়। গোলক বললে এখান থেকেই পটেটো চিপসটাও নিয়ে নাও, এটাও ও খায়। আর এই একটা আমি নিলাম যে কুরকুরে টাইপের হয় সেটা। তো চলুন, ওয়ালমার্টের মোটামুটি কাজ সারা হয়ে গেছে, এবার বাড়ি ফেরার পালা। তবে হ্যাঁ, আর এক জায়গায় যাব একটু কেক নিতে। এই বেরিয়েছি যখন সপ্তাহের, পুরো সপ্তাহের একটা মানে যা যা লাগে মোটামুটি বাড়িতে মজুদ রাখার, সেগুলো নিয়ে নিই। তাই চলে এসেছি কাপ ফুডে। এখান থেকে একটা কেক নিয়ে যাই আমরা, খুব ভালো হয় কেকটা, মানে হুইপিং ক্রিমের করে, ফ্রেশ হুইপিং ক্রিম দিয়ে করে, খুব একটা মিষ্টি হয় না, খুব ভালো হয়। তো সেই জন্যই এসেছি শুধু জাস্ট ওই কেকটাই নিতে। তো আপনাদের ভাবলাম একটু দেখাই, এই কাপ ফুডসে এত সুন্দর সুন্দর মানে যে ইনডোর প্ল্যান্ট
কিছু কিছু ইউনিক ইনডোর প্ল্যান্ট থাকে না, আমার খুব ভালো লাগে, মনে হয় একটা নিয়ে নিই, কিন্তু দাম ভালোই থাকে জানেন। তাই সোজা চলে এলাম বেকারি সেকশানে, এখানে জাস্ট কেকটা নিয়েই চলে যাব। তো ভাবলাম আপনাদের একটু দেখাই এখানে কি কি ধরনের সুইট বা কেক এরকম মাফিন পাওয়া যায়। এখানে দেখুন কি সুন্দর সুন্দর কুকিজগুলো, বেশ ভালো লাগছে, রঙগুলো দেখেই মনে হয় নিয়ে নিই, কিন্তু প্রচণ্ড মিষ্টি হয়, খাওয়া যায় না, ওই জন্য দেখে দেখে বেছে বেছে কিনতে হয়। এই রঙটা দেখুন কি সুন্দর ইয়েলো, আর এই পাশে আর একটা মাফিনের রঙ দেখুন, মাফিন না, এগুলো হচ্ছে কাপ কেক। আমার তো এই রঙগুলো দেখেই বেশি ভালো লাগছে, কি সুন্দর কালারটা। তো যাই হোক, গোলক এখানে পেয়ে গেছে কেকটা, সব সময় অ্যাভেলেবেল থাকে না, শেষ হয়ে যায়, তো আজকে দেখলাম আছে। আর এখান থেকেও মাঝে মাঝে আমরা এরকম কিছু সুইট মানে ডেজার্ট খেতে ইচ্ছে হলে নিয়ে যাই, বেশ ভালো হয় কিন্তু এখানে। তো চলুন, পেয়ে গেছি, এবারে বাড়ি ফিরি। এত জিনিস কিনেছি, এবার সেগুলো গুছিয়েও রাখতে হবে। কুবলুর বার্থডেতেও এই কেকটা নিয়ে গেছিলাম, বেশ ভালো ছিল। চলুন, এটা কিন্তু মাসের গ্রসারিজ নয়, দেখতেই পেলেন ভেজিটেবিল এইসবই আছে, খুব জোর হলে 10 দিন মতো চলবে, হয়তো 2 সপ্তাহ চলে যায়, তারপরে আবার যাব, আবার গিয়ে নিয়ে আসব। কিছু কিছু জিনিস অনেক দিনই চলে যায়, আবার কিছু কিছু জিনিস খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। এখানে দেখুন চিকেন নিয়ে চলে এসেছি, এখানে এই এগটা আমরা কিনি ওয়ালমার্ট থেকে, এটা বেশ ভালো এগটা, আর যখনই যাই 3টে প্যাকেট নিয়ে আসি, কিন্তু কখনো যেতে দেরি হয়ে গেলেই না আর থাকে না, কোনো মতে একটা প্যাকেট পেয়েছি। তবে এই বলে এগটা নাকি ভীষণ ভালো অন্যান্য এগগুলোর থেকে। আর একটা নিয়েছি হাফ অ্যান্ড হাফ, কারণ হাফ অ্যান্ড হাফ রাখি, কখনো কখনো পায়েস করি খেতে ইচ্ছে হলে। একটা ওটসের প্যাকেট এনেছি, এখানে যে সাবুদানা কিনলাম সেটাও এনেছি, এই যে পুরো, তবে এই সাবুদানাগুলো খুব একটা লাগে না, ছোট প্যাকেট খুব একটা পেলাম না, তাই বড়টাই নিয়ে এলাম। সবজি তো দেখলেনি কি কি কিনলাম, এখানে একটা মূলও নিয়ে নিয়েছি, মানে বেগুনের সাথে সাথে, আর সব গুছিয়ে এক জায়গায় রেখেছি। এবারে ঝটপট মানে ফ্রিজে রেখে দিলেই হবে, প্যাকেটে প্যাকেটে থাকে তো, সব যদি এক জায়গায় বের করে এভাবে রাখি, দেখে দেখে রাখতে সুবিধে হয়। ফলের মধ্যে নারকেল, কলা, শাঁকালু, অ্যাভোকাডো আর স্ট্রবেরি এগুলো নিয়েছি, সাথে পেয়ারাও আছে। আর ক্যাপসিকাম একটাই নিয়েছি, এখন মনে হচ্ছে আর একটা নিলে হতো, কারণ ক্যাপসিকামটা গুগলু খুব খায় স্যান্ডউইচে দিলে। এখানে ফলগুলো আপনাদের দেখাচ্ছি, আর এই যে আলু, পেঁয়াজ, যেগুলো না হলে নয়, মানে আমাদের রোজকার রান্নাতে ইউজ করার জন্য এই দুটো তো লাগেই। বাজার থেকে আনার পর প্যাকেটের থেকে জিনিসগুলো বের করে রাখতে না খুব অসুবিধা হয়, কোন প্যাকেটে কোনটা আছে বারবার খুঁজে সেগুলোকে রাখতে হয়, তাই আনার পরই প্যাকেটগুলো ফেলে দিয়ে সব জিনিসগুলো এই আইল্যান্ডের ওপর গুছিয়ে সাজিয়ে রাখি, সেখান থেকে দেখে দেখে জায়গা মতো ফটাফট রাখা হয়ে যায়, আর আপনাদের সাথেও শেয়ার করা হয়, আর দেখতেও বেশ ভালো লাগে। আর এটাও দেখা হয়ে যায় কোন জিনিসটা আবার ভুলে গেছি আনতে, লিস্ট অনুযায়ী একবার মিলিয়ে নিই। এবারেও একটা জিনিস ভুলে গেছি জানেন, গাজর আনতে, গাজরটা লিস্টে করা ছিল কিন্তু একদম মিস হয়ে গেছে। আর একদিনেই না আমাদের সমস্তটা শপিং হয় না, বিভিন্ন জায়গা থেকে করি তো, তাই কস্কো শপিংটা সপ্তাহের আরেক দিন যাই, উইকেন্ডেই যাওয়ার চেষ্টা করি ম্যাক্সিমাম দিন, আর এই সব বাজারগুলো উইকডেজে যাই, কারণ সবজিগুলো ভালো পাওয়া যায়, আর কস্কোতে তো এই উইকডেজে না গেলেও চলে, তাই দুবার করে আমাদের যেতে হয়। কস্কো থেকে নিই হচ্ছে তেল থাকে, আদা, তারপরে দুধ, এগুলো কস্কো থেকে নিয়ে আসি, আরও বেশ কিছু জিনিস আছে। আর ভেজিটেবলগুলো তো দেখালামই, ইন্ডিয়া বাজার বা এই ওয়ালমার্ট, টার্গেট বা আরও ফ্রেশ টাইম যেখান থেকে নিয়ে আসি। চলুন, এগুলো তো সব গুছিয়ে রাখা হয়ে গেছে, এবার আলু পেঁয়াজগুলোকে রাখি। আলুগুলো এখন গরম পড়ছে, তাই প্যাকেটে প্যাকেটে রেখে দিলে চলবে না, এগুলোকে একটুখানি এইভাবে মেলে না রাখলে না খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায়। ঠান্ডাতে অসুবিধা হয় না, যখনই একটু ঠান্ডা কমে যায় তারপরেই দেখেছি পচতে শুরু করে, তাই একসাথে মেলে রেখে দিলাম। আবার অনেক সময় কি করি, আরও যদি বেশি আলু আনা হয়, আমাদের যে মেকানিক্যাল রুমটা আছে বেসমেন্টে, সেখানে রেখে দিই, সেই জায়গাটা না খুব ঠান্ডা থাকে, তাই সেখানেও রাখলে চলে। এখানে পেঁয়াজও রেখে দিলাম। এবারে ডিম বেশি পাইনি, সাধারণত 3টে ট্রে ডিম আনি, আর এইটাতে সুন্দর হয়ে যায়, কিন্তু এবারে আর এই ডিমটা না পাওয়া গেল না, মানে একটা ট্রেই কোনো মতে পেয়েছি, একটু দেরি হয়ে গেছে ওয়ালমার্ট যেতে, তাই শেষ হয়ে গেছে। এবারে উইকডেজে একদিন দুপুর করে যেতে হবে, গিয়ে এই ডিমটা নিয়ে আসতে হবে, কারণ এই ডিমটা ছাড়া আমরা অন্য কোনো ডিম আর খাই না। তো চলুন, টমেটোগুলোও রেখে দিলাম, এবার লঙ্কাগুলোকেও বেছে একদম শেষে এই কাজটা করি, কারণ এটা করতে একটু টাইম লাগে, তাই ঝটপট একেবারে ডাঁটিগুলোকে বেছে রেখে দিলেই আবার পরে কাজটা জমে যাবে, তাই ভাবলাম যখন একসাথেই করছি এখনই করে রেখে দিই। চলুন, সব বাছা হয়ে গেছে, মোটামুটি গোছানো হয়ে গেছে, এবারে ফ্রিজে জায়গা মতো রেখে দিলেই সব হবে।
2 সপ্তাহে 3 সপ্তাহে একবার আমি এরকম বাজার করতে যাই, কারণ জানি বাজার করতে গেলেই পরে এসে এত কাজ হয়ে যায় আর সেগুলো করতে ইচ্ছা করে না। মানে এই গুছিয়ে রাখাটা একটা খুব বড় কাজ। আবার যাবার আগেও ফ্রিজটাকে ভালো করে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে যেতে হয়। ফ্রিজে সমস্ত সবজি রাখা হয়ে গেছে, এবারে প্যান্ট্রিতে যেগুলো রাখার সেগুলো রাখবো। যখন আমি একেবারে চাল ডাল বা মশলাপাতিও এর সাথে কিনি, তো সেদিন তো আরও কাজ বেড়ে যায়। এক তো সবজি গুছিয়ে রাখতে হয়, তারপরে আবার এই সব জিনিসগুলো মশলাপাতি সব ঢেলে গুছিয়ে রাখা, তখন তো আরও লেট হয়। তাই মাঝে মধ্যে চেষ্টা করি সবজি বাজারটা একদিনে করতে আর এইটা একদিনে করতে, তাহলে একটুখানি কম হয়। কিন্তু সবসময় আবার দূর বলে যাওয়াও হয় না, তাই একবারেই কিনে নিয়ে চলে আসি, তখন আবার সব একসাথে করতে হয়। চলুন, প্যান্ট্রিটাও গুছিয়ে রাখা হয়ে গেল, যেখানে যেটা রাখার ওই আর কি। মানে সব যদি আলাদা আলাদা করে আপনি সেকশন করে রাখেন বা আলাদা অর্গানাইজারে করে রাখেন, তাহলে কিন্তু দেখবেন দেখে ঝটপট রাখা হয়ে যায়। এবারে একটু বেশি করেই ফল এনেছি, ওই যে বললাম সামনে নীলষষ্ঠী আসছে আর মাঝখানে বাজার যাব না, সেই জন্য এখানে ফলগুলো একেবারে এনে রেখেছি। একটু ওই সাবুর সাথে কলা টলা দিয়ে, কলা সন্দেশ এইসব নারকেল দিয়ে মেখে খেতে ভালো লাগে না, তাই সব এনে রাখলাম। চলুন, এবারে কিচেনে যে সমস্ত কিছু ছড়িয়ে রেখেছিলাম, এত কিছু এনেছিলাম, তার থেকে তো নোংরা হয়েছেই। এবার এগুলোকে গুছিয়ে পরিষ্কার করাটাও একটা কাজ। এখানে যে প্লাস্টিকগুলো ছিল সব ফেলে দিয়ে তারপরে এই জায়গাটা একটুখানি ভালো করে মুছে নেব, খুব নোংরা হয়ে গেছে। যে ওটসটা এনেছিলাম ওটাকেও ঢেলে রাখলাম, সামনেই রাখলাম, যাতে সকালবেলাতে মনে পড়ে একটু ভিজিয়ে রাখতে পারি, মানে খাওয়া হবে। যদি ওপরে কোথাও রেখে দিই না, ভুলেই যাব, তো সেই জন্য একটু সামনেই রাখলাম। তো চলুন, আমার সপ্তাহের পুরো গ্রসারি শপিং এবং সেগুলোকে গুছিয়ে অর্গানাইজ করে রাখাটাও আপনাদের সাথে শেয়ার করলাম। আর ভাবছি এখানে সাথে সাথে ব্লগটা শেষ করব। আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আজকের মতো বাই বাই।